আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে আসলাম। অনেকেই আমার কাছে মেসেঞ্জারে অথবা WhatsApp এ কল করেছেন অথবা মেসেজ দিয়েছেন যে কয়েকটা জিনিস। সবার উত্তরগুলা আমি আজকে যেই কয়টা পারি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ১ম কোয়েশ্চেন একজন রেখেছিলেন সেটা হলো, দাঁত তুললে কি চোখের সমস্যা হয় কিনা? না, দাঁত তুললে চোখের কোনো সমস্যা হয় না। দাঁতের নার্ভ সাপ্লাই এবং চোখের নার্ভ সাপ্লাই আলাদা। সুতরাং দাঁত তুললে চোখের কোনো সমস্যা হবে না। ২য় কোয়েশ্চেন করছে, জোরে, জোরে দাঁত ব্রাশ করা কি ভালো? না। জোরে, জোরে দাঁত ব্রাশ করা মোটেও ভালো না। আস্তে, আস্তে নরম ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করবেন। ২ মিনিট ব্রাশ করলেই এনাফ। শক্ত ব্রাশ ইউজ করা যাবে না। ৩ নাম্বারটা হলো, স্কেলিং করলে কি দাঁত পাতলা হয় বা দাঁত কি ফাঁকা হয়ে যায়? না। স্কেলিং করলে দাঁত পাতলাও হয় না, দাঁত ফাঁকা হয় না। বরঞ্চ আপনার মুখের ভিতরে যে পাথরগুলা জমা ছিল, সেইগুলা পরিষ্কার করার পরে দাঁতগুলা ফাঁকা, ফাঁকা মনে হয়। আসলে দাঁত ফাঁকা হয় না, ন্যাচারালি থাকে। স্কেলিং ৬ মাস অন্তর, অন্তর করা ভালো। বাচ্চাদের দাঁতের কি যত্ন নিতে হবে? অবশ্যই বাচ্চাদের দাঁতের যত্ন নিতে হবে। অবশ্যই বাচ্চাদের দাঁতে যদি ২ বেলা ব্রাশ করাবেন বড়দের মতোই বয়স অনুযায়ী টুথপেস্ট আছে এগুলা ব্যবহার করবেন। আর বাচ্চাদের দাঁত সাধারণত ৬ বছর থেকে ১২ বছর পর্যন্ত পড়তে পারে। এর মধ্যে দাঁতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই অতি সত্বর ডেন্টাল সার্জনের কাছে দেখিয়ে ওটা ট্রিটমেন্ট করে নিতে হবে। অনেক সময় বাচ্চা ট্রিটমেন্ট করতে দেয় না। এজন্য প্রাথমিক অবস্থায় নিয়ে আসলেই দাঁতের ট্রিটমেন্টটা সবচেয়ে ভালো। তাই অবহেলা করা যাবে না। বড়দের হোক আর ছোটদের হোক। আর ৬ মাস অন্তর, অন্তর অবশ্যই ডেন্টাল সার্জনের সাথে একবার কনসালটেশন করে নিবেন। কোন সমস্যা থাকলে সেটা সলভ করে নিবেন। আক্কেল দাঁত তুললে কি কোন সমস্যা হয়? অবশ্যই, অবশ্যই। আক্কেল দাঁত সবসময় সমস্যার কারণ হয় এবং আক্কেল দাঁত যদি কোন ঝামেলা হয় সেটা তুলে ফেলাই ভালো। আক্কেল দাঁত ঝামেলা না রাখাই ভালো। সুতরাং আক্কেল দাঁত তুললে কোন সমস্যা নেই। আমরা বাঙালি, আমরা মানুষ, আমরা ভুল করেই থাকি। দাঁত থাকলে দাঁতের মর্যাদা করি না। তো প্রাথমিক অবস্থায় চিকিৎসা করালে সেটা আর লেন্দি হয় না। সুতরাং প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা ফেললেই সবচেয়ে ভালো। সবসময় অন্তত মনে রাখবেন যে ৬ মাস অন্তর, অন্তর দাঁতটা একটু পরীক্ষা করিয়ে একটু স্কেলিং করিয়ে নিলে সবচেয়ে দাঁতটা ভালো থাকে। এবং দাঁতের যদি অন্যান্য কারণে হয় সেটা ট্রিটমেন্টটা ডেন্টাল সার্জন বলে দিবে। দাঁত দিয়ে রক্ত পড়লে কি করা যায়? আসলে দাঁত দিয়ে অনেক কারণেই রক্ত পড়তে পারে। তো প্রাথমিক অবস্থায় দাঁতটা স্কেলিং করিয়ে নিবেন। তো অন্যান্য সমস্যা থাকলে যে ডাক্তার যদি মনে করেন যে আপনার অন্যান্য কোনো সমস্যা আছে, সেটা উনি আপনাকে কিছু টেস্ট দিতে পারে বা কোনো সমস্যা বা পরামর্শ দিতে পারে, সেইগুলা মেইনটেইন করলেই হবে। তো প্রাথমিক অবস্থায় যেটা হবে, দাঁত দিয়ে রক্ত পড়লে অবহেলা করা যাবে না। অনেক কারণেই দাঁত দিয়ে রক্ত পড়ে। সাধারণত যেটা নরমাল কারণে হয় তারটা স্কেলিং করলে হয়ে যায়। ডেঙ্গু থাকতে পারে, অন্য ব্লাড ডিসঅর্ডার থাকতে পারে, সেটা ডাক্তার দেখে আপনাকে বলে দেবে। তো প্রাথমিক অবস্থায় দাঁত দিয়ে রক্ত পড়লে মুখে দুর্গন্ধ হয়, আ আরো ঝামেলা হয়, দাঁতগুলো নড়ে যায়। এজন্য দাঁতটা স্কেলিং করে নিলে সবচেয়ে ভালো। অনেক সময় দেখা যায় যে গর্ভ অবস্থায় কি দাঁতের ট্রিটমেন্ট করা যায়? সাধারণত আমরা গর্ভাবস্থায় আপাতত palliative টিস্যু ট্রিটমেন্ট দিয়ে রাখি যে এটা করলে এটা করবেন, এটা করবেন না। কোন রকম কমিয়ে রাখেন। কিন্তু যদি তীব্র হয় এবং তাদের যদি মারাত্মক ধরনের সমস্যা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই গর্ভাবস্থায় হোক একজন গাইনোকোলজিস্ট এর সাথে ওনার যে আপনি গাইনোকোলজিস্ট দেখান তার সাথে পরামর্শ করে অবশ্যই ডেন্টাল ট্রিটমেন্ট করা যায়। সেটা দাঁতের ডাক্তার বুঝবে যে কি করলে আপনার জন্য সুবিধা হয়। সিভিয়ার ক্ষেত্রে অবশ্যই ডেন্টাল ট্রিটমেন্ট করা যায়। কিন্তু প্রেগন্যান্সি হলে যে করা যাবে না সেটা না। অবশ্যই আপনার দাঁতের ট্রিটমেন্ট করা যাবে। তবে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।